সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি। বাংলাদেশে পালিয়ে যেতে পারেন শেখ শাহজাহান, এই সম্ভাবনার কথা মাথায় রেখেই নাকি তড়িঘড়ি তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। কিন্তু রবিবার 7 জানুয়ারি শ্যামনগরে এই দাবি করেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। তার দাবি, তৃণমূল নেতৃত্বের মদতেই লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান। তৃণমূলের মদত ছাড়া এইভাবে লুকিয়ে থাকা যায় না বলেও দাবি করেছেন কৌস্তব বাগচি। একই সঙ্গে শাহজাহানের বাংলাদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি, যদিও সেক্ষেত্রেও তার অভিযোগ তৃণমূল নেতৃত্বের মদত থাকলে শেখ শাহজাহানের বাংলাদেশে পালিয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। যদিও রাজ্যপাল সম্পর্কেও কিছুটা উষ্মা প্রকাশ করেছেন কৌস্তব বাগচি। তার অভিযোগ, রাজ্যপাল আগে যতটা শাসক দল সম্পর্কে সরব হচ্ছিলেন, এখন সুর অনেকটাই নরম করেছেন। যদিও রাজ্যপাল যে শেখ শাহজাহানের বাংলাদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন, সেই বিষয়ে যদি সত্যি হয় তাহলে তা ভয়ঙ্কর হবে বলেই দাবি করেন তিনি। কৌস্তব বাগচি তিনি বলছেন যে তৃণমূল নেতৃত্বের মদতেই লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান। তৃণমূলের মদত ছাড়া এটা সম্ভব নয়। রাজ্যপাল যে আশঙ্কা করেছেন সেটা সত্যি হলে তা ভয়ঙ্কর হবে। তৃণমূলের মদত থাকলে বাংলাদেশেও পালিয়ে যেতে পারে শেখ শাহজাহান। বলছেন তিনি, শোনাবো। ও যে গা ডাকা দিয়েছে, ওর পেছনে দলের নেতৃত্বেরও তো একটা বড় মদত আছে, কারণ ও ধরা পড়লে দলের অনেক নেতৃত্বের ভয় ডর আছে, এই জন্য ওকে লুকিয়ে রাখা হয়েছে। ওর তো একা ক্ষমতা নেই ওরকম লুকিয়ে থাকার, দলের নেতৃত্বের বদান্যতায়, দলীয় নেতৃত্বের অনুপ্রেরণায় লুকিয়ে আছে। এবং ও যে ঘটনাটা যেটা ঘটিয়েছে সন্দেশখালীতে, এটা সম্পূর্ণ একটা স্ক্রিপ্টেড ঘটনা ছিল। একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা ছিল। শীতলকুচিতে যেভাবে সিআরপিএফ এর লোকেরা গুলি চালানোর পরে একটা প্রচার করা হয়েছিল সংখ্যালঘুদের মারছে, তো সেই জায়গায় একটা জিনিস করতে চেয়েছিল। আমি ধন্যবাদ জানিয়েছি এবং আপনাদের মাধ্যমেও জানাই সিআরপিএফ এবং ইডি অফিসার্সদের, যে তারা মাথা ঠান্ডা রেখে গুলি চালায়নি। যদি সেটা হতো তাহলে ওদের একদম যে স্ক্রিপ্টেড স্টোরি, তাতে ফাঁদে পা দিয়ে দেওয়া হতো। রাজ্যপাল বলছেন যে বাংলাদেশে হয়তো পালিয়ে গিয়েছেন, তার কাছে তেমনই খবর এবং জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ রাখছেন। যদি সেরকমই হয় তাহলে শুধু ভয়াবহ অভিযোগ। কিন্তু এত কিছুর পরও রাজ্যপালের আগে যেই ধরনের কথাবার্তা বলতেন বা রিয়াক্ট করতেন, এখন অনেকটাই নিশ্চুপ হয়ে যাচ্ছেন। এটাই খুব ভাবাচ্ছে যে কোনো কারণে রাজ্যপালকে এই সরকারকে ব্ল্যাকমেল ট্যাকমেল করছে। বাংলাদেশে কি পালিয়ে যাওয়ার অবশ্যই আছে। দলের নেতৃত্বের যদি সম্পূর্ণভাবে মদত থাকে, এবং সেটা আছে, তো স্বাভাবিকভাবে পালিয়ে যেতেই পারে। তো সেটা এখন দেখা যাক কিভাবে অফিসিয়ালসরা, ইডি অফিসিয়ালসরা বা তারা কিভাবে বিষয়টাকে টেক আপ করে। এদিকে এই দিনই নন্দীগ্রামে এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান যে কোথায় লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান। তিনি এও জানিয়ে দেন, লুকআউট নোটিশ জারি হওয়ায় শেখ শাহজাহান বাংলাদেশে পালিয়ে যেতে পারেননি, তবে তিনি কোথায় আছেন তার হদিশও তিনি দিয়ে দিয়েছেন। এদিন শুভেন্দু অধিকারী জানান, সন্দেশখালীতে শাহজাহান শেখ সেখান থেকে যাতে বাংলাদেশে পালিয়ে যেতে না পারে তার জন্য লুকআউট নোটিশ জারি করা হয়েছে। সন্দেশখালীতেই বের মজুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকী মোল্লার বাড়িতে লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান, সেটাই জানিয়েছেন তিনি। তৃণমূলের এই নেতারাই তাকে তথ্য দিয়েছেন বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। সাধারণ লোকেরাই শাহজাহান শেখকে ধরিয়ে দেবে বলেও তিনি দাবি করেন। শাহজাহান শেখ ওই এলাকায় যাবতীয় দুর্নীতি করে তৃণমূলের মদতে, এই দাবি করেছেন শুভেন্দুবাবু। তার দাবি, ওই এলাকায় তোলা তুলে কলকাতায় টাকা পাঠায় শেখ শাহজাহান। তিনি জানান যে ওই এলাকাটি শেখ শাহজাহানকে লিজে দিয়ে রেখেছে তৃণমূল। শেখ শাহজাহানের বিপুল সম্পত্তির অভিযোগ এনেও এদিন তিনি মুখ খোলেন। শুভেন্দুবাবুর দাবি যে শেখ শাহজাহানের এই সম্পত্তির বিষয়ে নাকি দল জানত। তিনি আরও বলেন, দলই তো করিয়েছে সেচের কাজ, আমফানের কাজ, ক্ষতিপূরণ, ত্রিপল, কোনোটাতেই শাহজাহানকে ছাড়া হবে না। ওটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, আর সেখানকার প্রধানমন্ত্রী হচ্ছে শেখ শাহজাহান।
শাহজাহান তোলা তুলে কলকাতায় পাঠায় আর শাহজাহান ভোট লুট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতায়। তিনি বলেন যে এই এলাকাটা শাহজাহানকে লিজে দিয়েছে তৃণমূল। কি বলছেন বিরোধী দলনেতা শোনাবো আপনাদের। বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল, পারেনি, লুক আউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি, ও কোথাও যেতে পারবে না। ও ছিল আপনার সন্দেশখালিতে আপনার বেরমজুর জিপি 2 জিপি BERMOJUR বেরমুজোর 2 জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা, ওনার বাড়িতে হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি। তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিডনাইটে রাত্রে 1টার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে, এদেরকে ধরিয়ে দেবে, জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। দাদা, যেভাবে বিপুল সম্পত্তি করলো সেটা কি একদিনে সম্ভব? দলের নেতারা কেউ জানতো না যেভাবে শাহজাহান বিপুল সম্পত্তি করেছে? দলের নেতারা কি জানতো না? কি জানতো না? দলই তো করার সুযোগ দিয়েছে। এখানে ইরিগেশনের কাজ, আমফানের ক্ষতিপূরণ, বিপল বীজ শাহজাহান ছাড়া হবে না। ওটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, ওখানকার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শাহজাহান। শাহজাহান তোলা তুলে কলকাতায় পাঠায় আর শাহজাহান ভোট লুট করে মমতা ব্যানার্জিকে জেতায়। টাকা তোলা পাঠায় আর ভোট লুট করে, এটার জন্য শাহজাহানকে ওই এলাকাটা লিজ দিয়ে দেয়। এখানে যেমন কেন্দামারি সাউদ্দিনকে লিজ, এমন এখন নাই। কালীচরণপুর আগে সোয়েম কাজীকে লিজ দিয়ে রেখেছিল, এখন আলরাজির লিজে আছে। দাউদপুর আগে অন্য কারোর লিজে ছিল, এখন শামসুলের লিজে আছে। এইরকম সব জায়গায় এক একজন লিজ হোল্ডার আছে যাদের মমতা ব্যানার্জি ভোট লুট করতে হবে। একটাই কাজ, ভোট লুট। এখানে 53টা মুসলমান বুথে আমাকে একটাও ভোট দেয়নি, মানে দিতে দেয়নি। মুসলিমরা কি আমার ভোটার নেই? অনেক ভোটার আছে, দিতে দেয়নি, লুট করেছে এই গুন্ডারা। এদের দিন ঘনিয়ে এসেছে। প্রসঙ্গত, লুকআউট নোটিশ জারি হলেও অজ্ঞাতবাসে থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে একটি অডিও মেসেজ দিয়েছেন শেখ শাহজাহান। সেই অডিও মেসেজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া অডিও বার্তায় একেবারে নাটকীয় ভঙ্গিতে তিনি বলেছেন, মৃত্যু একদিন হবেই, তাহলে এখন থেকে ভয় পেও না। ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। দুর্নীতি প্রমাণ করতে পারলে মাথা কেটে ফেলবেন বলেই দাবি করেছেন ফেরার তৃণমূল নেতা। তার হুঙ্কার, সিবিআই ইডি দিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর এই অডিও সামনে আসার পর থেকে রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির উদ্দেশ্যে যাওয়া ইস্তক রাজ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সেখানে ইডি অফিসাররা আক্রান্ত হন। সন্দেশখালিতে তারপর থেকেই প্রশাসনিক তৎপরতাও বেড়ে গিয়েছে। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ বেরিয়েছে। সন্ধ্যায় সেই ঘটনায় নাটকীয় মোড় তৈরি হলো আর শাহজাহান শেখ শুক্রবার সকালেই পালিয়েছে। 36 ঘন্টা পর শনিবার বিকেলে গোপন ডেরা থেকে একটি অডিও বার্তা পাঠান তিনি। বিরোধীদের অভিযোগ, শেখ শাহজাহান এলাকায় এত বেশি প্রভাবশালী যে তার প্রচুর অনুগামী রয়েছে, তাদেরই অভয় দিতে এই বার্তা দিয়েছেন তিনি। যদিও আজ তাক বাংলা কিন্তু এই পুরো বিষয়টার সত্যতা যাচাই করেনি। ইডির গোয়েন্দারা সন্দেহ করছেন যে শাহজাহান বাংলাদেশ বা মিয়ানমারে পালিয়ে যেতে পারেন বা পালানোর চেষ্টা করতে পারেন। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে তাকে, আর তারই মধ্যে এই অডিও বার্তা সামনে এসেছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।